গ্রীষ্মের তাপে পুড়ছে সারা দেশ। ঘরে বাইরে এতটুকু স্বস্তি নেই কোথাও। সূর্যের তাপ এতই বেশি যে খোলা আকাশের নিচে হাঁটলে গরম বাতাসের হলকা লাগছে চোখে মুখে। দরদর করে ঘামছেন সবাই। ছাতা মাথায় দিয়ে কিংবা হাত পাখার বাতাসে গরম কমানোর চেষ্টা করছেন অনেকেই। অসহ্য গরম আর কি, গরমে সমস্ত কিছু স্থবির হয়ে গেছে, আমরা চলাফেরা করতে পারতেছি না। গরমে তো প্রচন্ড খারাপ অবস্থা, তারপর আবার লোডশেডিং পড়ছে। এই গরমের কারণে আমি আমার ওয়াইফকে নিয়ে ডায়রিয়া হসপিটালে ভর্তি হয়েছে আজকে 2 দিন। শ্রমজীবী মানুষের অবস্থা নিতান্তই করুণ। জীবিকার তাগিদেই প্রচণ্ড গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে জানালেন তারা। মাথার গাম পায়ও ফালাইয়া এই যে কষ্ট করে এখন গাড়ি বাধ্য আঙ্গর চালাইতে হয়, না চালালে তোর বুদ্ধি নাই, খাওন তো না গঙ্গার পেড়ো বাদ দিতে হবে। সূর্য দীর্ঘ সময় খারাপভাবে কিরণ দেয়া এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। দেশের বেশিরভাগ এলাকায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। বাতাসে জলীয় বাষ্প আছে, এটা একটা বড় কারণ। আর একটা কারণ হচ্ছে আপনার বিশেষ করে ঢাকা শহরে আপনার হলো রোড বেশি পাকা, রোডের পরিমাণ পাকার ফলে আপনি দেখেন যে এখানে কিন্তু তাপ অ্যাবজর্ব করতে পারে না, সে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলে চলে আসে। দীর্ঘ সময় কিরণ দেওয়ার কারণে এবং সূর্য সরাসরি মাথার উপর কিরণ দেওয়ার কারণে কিন্তু আপনার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে ডায়রিয়া, পানিশূন্যতা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। তাই স্বাস্থ্যের সুরক্ষায় প্রচুর পানি পান ও রোদ থেকে দূরে থাকার পরামর্শ চিকিৎসকদের। সোয়েটিং বেশি হবে এবং সেক্ষেত্রে পানি শূন্যতা তৈরি হবে। তার জন্য আমাদেরকে পর্যাপ্ত পানিটা পান করব এবং সেই পানিটা যাতে অবশ্যই বিশুদ্ধ পানি হয়। তবে এই অসুস্থ হওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মনে করেন তিনি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।